ভ্রমণের জন্য যারা রোমাঞ্চের স্বাদ নিতে চান তাদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য হল তিন্দু। তিন্দুকে বলা হয় বাংলাদেশের ভূস্বর্গ। এটি বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত। তিন্দু প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যেখানে পাহাড়, নদী, ঝর্ণা আর মেঘের মেলবন্ধনে এক স্বর্গীয় সৌন্দর্যের আবহ তৈরি করেছে। এটি পাহাড়ে ঘেরা এক নয়নাভিরাম উপত্যকা, যেখানে সাঙ্গু নদী বয়ে চলেছে আর তার দুই পাশের পাহাড়ি ঝিরিপথ থেকে অবিরাম স্বচ্ছ জলধারা প্রবাহিত হয়। প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে তিন্দুর বুকে। তিন্দুতে বছরের যে কোনো সময়ই আসা যায়। প্রতিটি ঋতুতেই এটি ভিন্ন ভিন্ন রূপে সেজে ওঠে। এবারের ভ্রমণ গল্পে আমি তুলে ধরার চেষ্টা করব এই তিন্দুর আসল সৌন্দর্য, আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি আরামবাগ থেকে কক্সবাজারগামী একটি নন এসি বাসে করে চকরিয়ার উদ্দেশ্যে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 1200 টাকা করে। চলে এসেছি চকরিয়া পৌর বাস স্ট্যান্ডে। আর বাসগুলো কিন্তু আপনাদেরকে এই চকরিয়া পৌর বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। আর এখান থেকে কিন্তু আলীকদম যাওয়ার জন্য আপনারা বাস পেয়ে যাবেন। এছাড়া যেই চাঁদের গাড়িগুলো আছে, যেগুলোকে বলে মূলত জিপ গাড়ি, সেগুলোও পেয়ে যাবেন। চাঁদের গাড়িতে যদি আলীকদম যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 110 টাকা, আর যদি বাসে করে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 টাকা। তো এখন আমরা চলে যাচ্ছি আলীকদম। পথে যেতে যেতে সেনাবাহিনীর 2টি চেকপোস্ট পড়বে, সেখানে এন্ট্রি করতে হবে। আর সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের 4-5 কপি ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। অবশেষে চলে আসলাম আলীকদম বাস স্ট্যান্ডে। আর এখন পানবাজার চলে যাব। পানবাজার গিয়ে মূলত আজকে সকালের নাস্তাটা সারবো, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, এখনও সকালের নাস্তা সারেনি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উচ্চতায় নির্মিত আলীকদম থানচি সড়ক ছোট বড় অসংখ্য পাহাড় ভেদ করে 12 ফুট চওড়া ও 35 কিলোমিটার সড়কটি এঁকে বেঁকে চলে গেছে আলীকদম থেকে থানচি উপজেলা পর্যন্ত। পথে সেনাবাহিনীর ক্যাম্পে এন্ট্রি করতে হবে, সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখবেন। দুর্গম পাহাড়ের বুকে স্বপ্নের সড়ক আলীকদম থেকে থানচি। পাহাড়ের উপর দিয়ে এঁকে বেঁকে চলা দেশের সবচেয়ে উঁচু থানচি আলীকদম সড়কে বাইক হাঁকিয়ে যেতে যেতে অন্যরকম রোমাঞ্চের অনুভূতি কাজ করবে। যদিও থানচি পর্যন্ত যাব না, 21 কিলো নেমে যাব। পথের দুই পাশে দেখা মিলবে অসংখ্য পাহাড়ি পাড়ার ভিউ পয়েন্টও আছে। বান্দরবানের পাহাড়ি পথের আসল সৌন্দর্য এখানেই খুঁজে পাবেন। প্রায় চলে আসছি 21 কিলোর কাছাকাছি, আর আমাদের বাইকটা চলছে না। আজকে ওয়েদার অনেক খারাপ, সেজন্য আসলে আমাদের বাইকের অবস্থা আসলে ভালো না। থানচি 13 কিলোমিটার, আর দেখতে পাচ্ছেন আলীকদম 20 কিলোমিটার, আর খুব কাছাকাছি চলে আসছি কিন্তু 21 কিলোর। আর আমাদের বাইকটা আসলে একটু সমস্যা দেখা দিয়েছে, আর আমি এই পথটাতে কিন্তু একেবারে একা হাঁটছি। চমৎকার একটা ভিউ পাই, চারপাশে পাহাড়ের অসাধারণ সুন্দর একটা ভিউ। আর এর ভিতরে পাহাড়ে একা একা পথ চলতে ভালোই লাগবে। চলে আসছি কিন্তু পানবাজার থেকে
একটা বাইকে করে 600 টাকা ভাড়া নিল। চলে আসলাম এই ডিম পাহাড়ের এই পাশটাতে। মূলত এটাকে বলে যে 21 কিলো। আজকের যে ট্রেকিংটা মূলত আমরা এই পাশ থেকে শুরু করতে যাচ্ছি। চমৎকার একটা পথ ট্রেকিং করে যাচ্ছি। মূলত এটা তিন্দু সড়ক। এই পথে সৌন্দর্য দেখতে দেখতে যাব আর আপনাদেরকেও দেখাবো। 21 কিলো থেকে ট্রেকিং করে করে চলে আসলাম মূলত এই ডিম পাহাড়ের চূড়ায়। আর মূলত আমার সামনে যে পথটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে তিন্দু যাওয়ার পথ। আপনারা যখন তিন্দু যাবেন মূলত এই পথটা ইউজ করবেন। আর এই পথে ট্রেকিং করে যেতে যেতে এই পথের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা চাইলে আলীকদম থেকে বাইকে অথবা গ্রুপ নিয়ে আসলে জিপ গাড়িতে সরাসরি তিন্দু পর্যন্ত যেতে পারবেন। এপাশে যে পাকা সড়কটা এটা শেষ হয়ে গেল আর এদিক থেকে কিন্তু কাঁচা যে পথ, মাটির রাস্তা। আবার তো জানি না কতটুকু পর্যন্ত আবার এই মাটির রাস্তা। দেখেন এই পাশে বিশাল বিশাল বড় একটা সাইজের পাথর। পুরোটাই কিন্তু এই যে পাথরের পথ, পুরোটাই পাথরের পথ। আর আমার সামনে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়গুলো। আর এই পথটাতে শুধুই আমি একা আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পথ চলা। দেখেন রাস্তার কি অবস্থা, খুবই বাজে অবস্থা রাস্তার। পথ চলাটাই মুশকিল, তারপরেও কিন্তু পথ চলতে হবে। আর সামনে দেখতে পাচ্ছেন যে প্রায় এই পাড়াটার কাছাকাছি চলে আসছি। এই পথে আসলে ট্রেকিং করাটা অনেক কষ্টের, যদিও দেখতেছেন যে অনেকে বাইক নিয়ে যাচ্ছে। মূলত রাস্তার অবস্থাও খুবই খারাপ আর খুবই সতর্কতার সহিত কিন্তু বাইকগুলো চালাতে হবে। এখানে দেখেন বিশাল বিশাল সাইজের পাথরগুলো, কিন্তু পুরোটাই কিন্তু পাথর আর পাথর এইখানটাতে দেখতে পাচ্ছি। আর দূরে দূরে বেশ কয়েকটা ঝুমঘর দেখা যাচ্ছে। ওই পাশের পাহাড়গুলোতে মেঘের খেলা, চমৎকার লাগছে, চমৎকার। 21 কিলো থেকে তিন্দু পর্যন্ত প্রায় 10 থেকে 12 কিলোমিটারের পথ। আর এই পথে একমাত্র দোকান পাবেন আবহাওয়াপাড়ার মাথায়। চাইলে কিছুটা সময় এই আবহাওয়াপাড়ার মাথার দোকানটাতে রেস্ট নিয়ে নিতে পারেন। আর চাইলে এখান থেকে শুকনো খাবারও নিয়ে নিতে পারেন। আবার চাইলে আবহাওয়াপাড়ায় এক রাত থেকেও যেতে পারেন। এখানে থাকার ব্যবস্থা আছে। আর এই পাড়াটা দেখতে অনেক সুন্দর। দুই পাশে রয়েছে পাথরের জিরিপথ। আর বর্ষাকালে আসলে এখানে ঝর্ণারও দেখা পাবেন। সবুজ পাহাড়ের মাঝে আবহাওয়াপাড়ার সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারবেন না। মাঝে মাঝেই কিন্তু এই যে পাহাড়ের ভাজে ভাজে দেখা যাচ্ছে যে বিশাল বিশাল পাথর খণ্ড। দেখেন আল্লাহ তাআলার কি সৃষ্টি। দেখেন পরন্ত বিকেলে পাহাড়ের সৌন্দর্য সত্যি সত্যি মুগ্ধ করবে সবাইকে। দেখেন এই উঁচু উঁচু পাহাড়ে মাশাআল্লাহ দিলে অনেক আম গাছ দেখতে পাচ্ছি। আর প্রতিটা আম গাছে কিন্তু ভালো আমও ধরেছে। ভাই ট্রেকিং করতে করতে এখন যে পথটাতে আছি মূলত এটা অনেক ঢালু, অনেক ঢালু। তাকিয়ে দেখেন পথের অবস্থা আর সামনের ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ। বিশাল পাহাড়গুলো দাঁড়িয়ে আছে একেবারে চোখের সামনে। অসম্ভব সুন্দর ছিল এই ট্রেকিংয়ের পথটা, আর আসলে ডেঞ্জারাস ছিল।
মোটামুটি অনেক কষ্ট হয়েছে। তো আমার সাথে এই পাশে একটা গ্রুপ আছে, তো তারাও কিন্তু আমার সাথে আসতেছে। আর এদিকটাতে একটু সমতল পেলাম। আর পরন্ত বিকেলে, একেবারে পরন্ত বিকেলে এই পাহাড়ি পথে হাঁটতে ভালোই লাগছে। আর এই দুই পাশেই কিন্তু অসংখ্য আম গাছ, আর প্রচুর আম ধরেছে, এবার পাহাড়ে প্রচুর আম ধরেছে। আর খুব ভালো লাগতেছে পথটা চলতে। আর দেখেন পথের ভিউটা দেখেন, চমৎকার একটা রাস্তা। পথে যেতে যেতে এই পাহাড়ে বসবাসকারী মানুষগুলোর যে খেটে খাওয়া জীবনগুলো দেখা যায়। দেখেন ওই পাহাড়ের উপর থেকে কিন্তু কলা গাছের যে পাতা নিয়ে একটা লোক, এই পাহাড়ি, সে কিন্তু নামতেছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে কষ্ট করতেছে। আর পাশে পাহাড়ের ভিউটা দেখেন। মূলত এই পথটা কিন্তু এই দুইটা বুঝাই যাচ্ছে যে দুইটা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। আর দেখেন এই যে পাথরের খণ্ডগুলো, বিশাল বিশাল পাথরের খণ্ড। এখন মনে হচ্ছে যে পেছনে যে আবহাওয়া পাড়াটা ছিল ওইটাতে আজকে রাতে থাকাটা উচিত ছিল, না থেকে আসলে অনেক বড় ভুল করেছি সেটা বুঝতে পারছি। অনেকটা সময়, প্রায় 2 ঘন্টা হলো, ওই যখন আবহাওয়া পাড়ায় ছিলাম তখন সময় ছিল 3:30, যে ভাবলাম যে যেহেতু 2 থেকে আড়াই ঘন্টা সময় আছে চলে যাই। তো দেখলাম যে আসলে এতটা পথ আর এতটা ক্লান্তি আসলে শরীর নিতে চাচ্ছে না। তারপরেও কিন্তু হাঁটতেছি, মনে হচ্ছে যে আরও 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আর দেখেন চারপাশের ভিউটা দেখেন, একবার তাকিয়ে দেখেন। এই পাশে পাহাড়ের কি অসাধারণ ভিউ ভাই, চমৎকার ভিউ, যা কিনা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন এই পুরোটা পাহাড় কিন্তু হেঁটে হেঁটে ট্রেকিং করে করে নেমেছি। ওই যে চূড়া দেখতে পাচ্ছেন, ওইখান থেকে কিন্তু এইভাবে ট্রেকিং করে করে নেমেছি। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছি যে আবুয়া পাড়াটা অনেক দূরে। আর এই পাশে যাচ্ছি। আর দেখেন আরও কতটা পথ বাকি আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছি যে আরও বেশ কয়েকজন কিন্তু ট্রেকিং করে যাচ্ছে। আমাদের যেতে হবে আরও দিকটাতে যাই। আর এই পাশে দেখছেন আরেকটা কিন্তু পাড়া আছে, এই পাশে আরেকটা পাড়া আছে, খুব সুন্দর। এই পাড়াটাও কিন্তু খুব সুন্দর, আমি আসলে নাম জানি না পাড়াটার। কখনো উঁচু কখনো নিচু, এভাবেই চলছে পথ চলা। পথটা দেখেন কি সুন্দর। একদম সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা 6টা বাজে। আর কিছুক্ষণ পরেই কিন্তু সূর্যর অস্ত চলে যাবে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন সাঙ্গু নদীটা দেখতে পাচ্ছি। একেবারে সন্ধ্যা নেমে এসেছে। আর এইমাত্র চলে আসলাম এই তিন্দু পাড়াতে। অনেকটা সময় ট্রেকিং করলাম, কিন্তু সেই দুপুর 2টার পরে আসলে এই ট্রেকিং করা শুরু করেছিলাম। আর যেহেতু আমাদের চলাফেরা করতে, এই ট্রেকিং করতে কষ্ট হচ্ছিল, সেজন্য আসলে সময়টাও বেশি লাগলো। অবশেষে কিন্তু চলে এসেছি এই তিন্দু পাড়াতে। তো আমি মূলত আজকে এই তিন্দু পাড়াতে থাকবো, থেকে সকালে এই তিন্দু পাড়ার সৌন্দর্যটাও দেখানোর চেষ্টা করবো। ও সব মিলে। আর যদি কেউ মেয়ে গেস্ট আসে না, যে ফ্যামিলি আসছে বা ট্যুর গেস্ট যারা অ্যারেঞ্জ করে, অনেক সময় 2-3জন মহিলাও থাকে, তো ওই ক্ষেত্রে তো সবাই তো এরকম ওপেন থাকতে পারে না, মেয়েদের জন্য কোনো আলাদা, ও মেয়েদের আলাদা ব্যবস্থা আছে রুমগুলো। এগুলো মূলত কত টাকা নেন আপনারা? 1000 মতো লাগে। ও কয়জন ঘুমাইতে পারে, কয়জন? 3জন, না ও 3জন 2জন হবে। ও 2জন বা 3জন ঘুমাক 1000 টাকা। আর খাবারের কোনো ব্যবস্থা আছে আপনাদের এখানে? ছিল খাওয়া, হ্যাঁ খাওয়া, মুরগি এগুলো দিয়ে হলে তো 250 টাকা। ওই ডাল সবজি তারপর আলু ভর্তা ডিম হলে তো 200 টাকা হবে আর কি। ও 200 টাকা হবে। ও আচ্ছা আচ্ছা। আর গোসলের ব্যবস্থাটা? গোসলের ব্যবস্থাটা সেটা হচ্ছে এমনি যে ঘরে থাকবে সেখানে হয়ে যাবে আর কি গোসল। ও গোসলের জন্য কি এক্সট্রা কোনো টাকা দিতে হবে? না, দিতে হবে না। ও আচ্ছা আচ্ছা। আর তাহলে আপনাদের এই যে যারা যদি গেস্ট আসে, কি নাম বললে হবে এই এই ঘরের? মনুষা। মৌনুষা। জি। আপনার নাম কি মনুষা? না, এটা হচ্ছে আমার পিতার নাম। ও আপনার বাবার নাম মনুষা, আপনার নাম কি? উচ্চয়। উচয়। তো
উচেও দিদির সাথে কথা বললাম। তো এই বাসাটা মূলত মনসা। আপনারা যদি আসেন মূলত একেবারে ঢুকেই কিন্তু তিন্দুতে প্রথম যে বাসাটা, ওই বাসাটাতে এখন আছি। আর মূলত দিদির সাথে কথা বলে কিন্তু তাদের ফুল প্যাকেজের ব্যাপারে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। রাতের খাবারটা সেরে ফেললাম। সাঙ্গু নদীর পাশে এরকম মাচার করা ঘর আছে, আপনারা চাইলে এই পাশ থেকে কিন্তু প্যাকেজ নিয়ে নিতে পারবেন। আমরা 230 টাকার একটা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম, সেটাতে সাদা ভাত ছিল, ফার্মের মুরগি ছিল যেটা 2 পিস, আর কিন্তু ডাল ছিল, ভালো ছিল, খাবারের মান অনেক ভালো ছিল। এখন খাওয়া দাওয়া শেষে কিন্তু আবার চলে যাচ্ছে এই পাশে, এখন রেস্ট নেব। আর সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়বো এখন। তো এই পাশে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপনারা চাইলে থাকতে পারবেন। এখানে 150 টাকা থেকে 200 টাকার ভেতরে থাকা যায়। আর এই পাশেই কিন্তু সাঙ্গু নদীটা, যেহেতু রাতে আমি দেখাতে পাচ্ছি না। একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছেন আমি এখন আছি তিন্দুপাড়াতে। আর আমার ঠিক বাম পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, মূলত এই ঘরটাতেই কিন্তু রাতে ছিলাম। আর চারপাশের পরিবেশটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এখন দেখানোর চেষ্টা করছি। আর সামনের ভিউটা দেখেন, চমৎকার একটা ভিউ, সামনে বিশাল একটা পাহাড়। আর মূলত এটা কিন্তু এই যে সাঙ্গু নদীর ওই পারে কিন্তু এই পাহাড়টা দেখা যাচ্ছে। আর প্রচণ্ড কুয়াশা আজকে, একেবারে সকাল সকাল, অনেক শীত। আর এই সকালের পাড়ার ভিউটা দেখেন, অলরেডি কিন্তু সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এখানে তাদের বাড়িঘরগুলো আমরা দেখতে পাচ্ছি। আর সবাই কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের যে ঝুড়িগুলো আছে এগুলো নিয়ে কিন্তু কাজে বের হয়ে যাচ্ছে। সবার কাছে কিন্তু একটা ঝুড়ি আছে। তাদের ভাষায় মূলত তারা কথা বলতেছে। সবাই কিন্তু চলে যাচ্ছে, যার যার মতো কাজে চলে যাচ্ছে। দিদি আপনারা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ঝুম চাষে। ঝুম চাষে না? হ্যাঁ, ঝুম চাষে যাচ্ছে। তো এই তিন্দুর সকাল অনিন্দ সুন্দর এই তিন্দুপাড়ার ব্যাপারে অনেকে শুনেছেন যে আমার চারপাশে অসংখ্য বাচ্চা আছে, কিন্তু তারা মূলত এই যে সকালবেলা খেলাধুলা করে। আর যে আমি ড্রোন উড়ালাম, তো সেজন্য সবাই কিন্তু ড্রোন দেখলো। আমার ঠিক পেছনে যে ঘরটা, ওইটাতেই ছিলাম রাতেবেলা। আর এই সকালে একটু তাদের এই যে চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। আর দেখেন এই পাশটাতে মূলত তাদের যে লাকড়িগুলো তারা কিন্তু কেটে রেখেছে। আর এই পাশে দেখেন তাদের একটু সবজি, এটা কি সবজি করছেন নাকি? এটা কি সবজি আছে এখানে? মূলা শাক ছিল মূলত। এই যে ওনাদের বাসায় ছিলাম, আর ওনাদের পরিবেশটা দেখেন। এই যে এই পাশে কিন্তু তাঁতের, এটা কি বানাইতেছেন দিদি? এটা কি কম্বল না? এটা কতদিন লাগে এটা বানাইতে? 3-4 দিন। দেখতে পাচ্ছেন তাদের যে তাঁতে বোনা কম্বল তৈরি হচ্ছে কিন্তু এই পাশটাতে যে কম্বল তৈরি হচ্ছে। আর ঠিক এই পাশে দেখেন এই ঝিরিটা, হাতের ঠিক বাম পাশের ঝিরিটা। এই পাশে দেখেন তিন্দুপাড়ার একেবারে শুরুতেই এই 2-3টা ঘর পরেই দেখতে পাচ্ছি যে এই পাশে কিন্তু একটা এরকম মাচা করা আছে। আর এখানে দেখেন একটা কলসি রাখা আছে, যে দেখতে পাচ্ছেন কলসি রাখা আছে। আর উপরে কিন্তু একটা মগ রাখা আছে, মূলত এটা খাবার পানি। পর্যটকরা যারা আসছে তারা চাইলেই কিন্তু এইখান থেকে পানি খেতে পারে। একেবারে মেঘের রাজ্যে চলে আসছি। সামনে দেখতে পাচ্ছেন যে সাঙ্গু নদীর সৌন্দর্য। আর এই পাশটাতে যে মাচাল ঘরগুলো দেখতে পাচ্ছেন, মূলত এখানটাতেই মানুষজন এসে থাকে, পর্যটক এসে থাকে। আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। সাঙ্গু নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন সকাল সকাল। এপাশে দেখেন বাসগুলো তারা কিভাবে নিয়ে যায়, এভাবে বেঁধে কিন্তু এরকম লম্বা হয়। আর এই নদীর স্রোতে কিন্তু বাসগুলো ছুটে চলতে থাকে। এভাবে কিন্তু তারা এই পাহাড়ে বাসগুলো পরিবহন করে। আর এপাশে দেখতে পাচ্ছেন একটা ঝিরি, কিন্তু মূলত আমরা যে পাড়াটাতে ছিলাম তিন্দুপাড়াতে, এই যে বাড়িটাতে ছিলাম তার পিছন দিকেও কিন্তু এই ঝিরিটা ছিল। দেখেন এই যে ঝিরিটা, আর এই ঝিরির সৌন্দর্যটা দেখেন কতটা সুন্দর। এই ঝিরি পাথুরে ঝিরি, পুরোটাই কিন্তু পাথরে বিছানো, খুবই সুন্দর একটা ঝিরি। এপাশে যে তিন্দু ঘাটটা আছে, মূলত এদিকে যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন,
এখান থেকে আপনারা চাইলে নাফাকুম যেতে পারেন। মূলত পর্যটকরা এই তিন্দুপাড়াতে থেকে রাতে থেকে সকালে কিন্তু চলে যায় নাফাকুম। পুরোটা পাহাড় জুড়ে দেখেন কি পরিমাণে মেঘ আর মেঘ দেখেন। সেই জন্য আসলে বলে যে অনিন্দ সুন্দর অপার্থিব এই তিন্দুপাড়ার সৌন্দর্য দেখতে কিন্তু পর্যটকরা ছুটে আসে এই তিন্দুপাড়াতে। বন্ধুরা, গতকাল 21 কিলো থেকে শুরু করে এই তিন্দুপাড়া পর্যন্ত পুরোটা পথ কিন্তু পায়ে হেঁটে ট্রেকিং করে চলে এসেছিলাম। আর রাতে ছিলাম তিন্দুপাড়ায় ছিলাম। আর আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে পুরো তিন্দুপাড়া থেকে শুরু করে এই আশেপাশের যে সৌন্দর্য তুলে ধরার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।